Assalamu alaikum, dear students of class 6. Today I am going to discuss the activities of the shop that never was. Let's follow the activities. Activity 1. Rearrange the following sentences in correct order and put number in the boxes. বাক্যগুলোকে সাজিয়ে বক্সে দেওয়া নাম্বার লেখো। এক নম্বরটা হচ্ছে চারেরটা গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য শপ। দু নম্বরটা দুয়েরটা ইট ওয়াজ এ স্মল শপ নট ভেরি ওয়েল লিট। তিন নম্বরে ছয়েরটা দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরার্স ইন দ্য শপ। তারপরে একেরটা দ্য শপ ম্যান ব্রট আউট অফ এ গ্লাস বল ফ্রম হেয়ার। তারপরে পাঁচেরটা গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড। আর ছয়েরটা গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল। Activity 2. Fill the blanks with words in the box. স্ক্র্যাচ, আঁচড় দেওয়া, কিন, আগ্রহ, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, ট্রিক, কৌশল, ক্রিস্টাল, কাঁচের বা স্বচ্ছ। At first, Giv was keen to enter the magic shop. Giv দোকানে ঢুকতে আগ্রহী হয়েছিল। The shop had many crystal balls. দোকানে অনেক স্বচ্ছ বল ছিল। Giv's father wanted to buy some tricks for his son. বাবা চেয়েছিল কিছু খেলনা কিনবে। The shopman performed an unexpected action. দোকানদার একটা অপ্রত্যাশিত কাজ বা খেলা দেখালো। Activity 3. Why did Giv find the shopman's palm blank? কেন গিভ দেখলো দোকানদারের হাতটা তালুটা খালি? তোমরা উত্তর আগে পেয়েছো, তবু আমরা রিভিশন করছি। উত্তর তোমার রিভিশন করে নেবে, ভালো করে বুঝে উত্তর মুখস্থ করে নেবে। Giv found the shopman's palm blank because he made a trick. গিভ দেখলো দোকানদারের তালুটা ফাঁকা কারণ সে একটা জাদু করেছিল, কৌশল খেলেছিল। অ্যান্ড ভ্যানিশ দ্য বল ফ্রম হিজ পাম, আর হাত থেকে তালু থেকে তার বলটাকে অদৃশ্য করে দিয়েছিল। Activity 4. The shopman drew out a business card from his hair. দোকানদারটি তার চুল থেকে একটা ব্যবসায়িক কাগজ বের করেছিল। ট্রু না ফলস বলতে হবে। ফলস। বিয়েরটা গিভ ফাউন্ড ম্যাজিক বক্স ইন হিজ পকেট। গিভ দেখলো পকেটে ম্যাজিক বক্সটা। ট্রু। তিনেরটা দ্য টয় শট ওয়াজ ম্যাজিক আইটেম। খেলনা তলোয়ারটি ছিল একটা জাদুর খেলনা। ট্রু। আর দ্য নাইটার ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। লেখক দেখলো তার পুরো নামটা ম্যাজিক বক্সে। ফলস। এবার তোমরা এটা সাবঅর্ডিনেট সেন্টেন্স দিতে হবে। তোমার বইয়ে থেকে সাবঅর্ডিনেট সেন্টেন্সই পেয়ে যাবে। দেখো আমি লিখেছি, দেখো ট্রু ফলস করা আছে, তার সঙ্গে সঙ্গে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দেওয়া আছে। ভালো করে বুঝে মুখস্থ করবে। এরপরে পাঁচেরটা Activity 5. Why was Giv surprised? গিভ কেন অবাক হয়েছিল? বিয়েরটা হোয়াই ডিড দ্য নাইটার ফেল টু ফাইন্ড আউট কস্ট ম্যাজিক আইটেমস। কেন লেখক ওই জাদু জিনিসপত্রগুলো দাম পায়নি, দাম খুঁজে জানতে পারেনি। সেটা হোয়াট আইটেমস ডিড টু সবম্যান শো টু গিভ, কী কী খেলনা দেখিয়েছিল দোকানদার গিভকে। আর চারটা হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য নাইটার্স অ্যামেজমেন্ট, লেখক কেন অবাক হয়েছিল। দ্য অ্যান্সার্স আর প্রথমেরটা দেখো গিভ ওয়াজ সারপ্রাইজ বিকজ হি ডিসকভার্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। গিভ অবাক হয়েছিল কারণ সে দেখলো তার পকেটে ম্যাজিক বক্সটা আছে। বিয়েরটা নাইটার ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ ম্যাজিক আইটেমস বিকজ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম। লেখক জিনিসপত্রের দাম জানতে পারেনি কারণ দোকানদার তার দিকে মনোযোগ দেয়নি। সিয়েরটা দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক আইটেমস, ম্যাজিক ট্রেন্স, ক্লক ওয়ার্ক অ্যান্ড এ বক্স সোলজার্স। দোকানদার গিফটে দেখেছিল একটা জাদুর ট্রেন, একটা খেলনা ঘড়ি আর একটা সৈনিকের বক্স। রাইটিং দিয়েছে ডিয়েটটা দ্য রাইটিং অফ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার অফ ম্যাজিক বক্স ওয়াজ দ্য কজ অফ দ্য নাইটার্স অ্যামেজমেন্ট। গিফের পুরো নাম ঠিকানা ওই ম্যাজিক বক্সের উপরে কাগজে লেখা হয়েছিল বলে লেখক অবাক হয়ে গেছিল। এখন ছয়েরটা একটা বক্স আছে, কজ এফেক্ট কারণ ফলাফল। কারণ দিয়েছে দ্য নাইটার থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড। লেখক ভাবলেন তার ছেলেটা ভয় পেয়ে যাবে, কারণ এটা কারণ দিয়েছে। এর ফলে কী হয়েছিল,
না হি টোল্ড দ্য শপম্যান টু টেক অফ দ্য ড্রাম ফ্রম গিভ, সে বলেছিল দোকানদারকে যে ড্রামটা সরিয়ে নাও। বিয়েরটা গিভস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান, গিফের বাবা লাফালো দোকানদারের উপরে, এর ফলে কি হলো, হি ফেল ইনটু আটার ডার্কনেস, তিনি অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। এটা এফেক্ট দিয়েছে, ফল দিয়েছে। দ্য ন্যারেটর কল ফর এ ক্যাব, লেখক একটা গাড়ি ডাকলেন। এ কজটা কি না হিজ মেন্টাল স্টেট ওয়াজ নট গুড, তার মানসিক অবস্থা ভালো ছিল না। আরেকটা এফেক্ট দিয়েছে, গিভস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, গিফের বাবা বারবার দোকানে যা আশা করেছিলেন দোকানটা খুঁজছিলেন, কারণটা কি না হি ওয়ান্টেড টু পে ফর দ্য ম্যাজিক আইটেমস, তিনি খেলনাগুলো দাম দিতে চাইছিলেন। অ্যাক্টিভিটি 7, হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, দোকানদার ড্রাম নিয়ে কী করলো। দ্য শপম্যান পুট দ্য ড্রাম ওভার গিভ, দোকানদার ড্রামটা নিয়ে গিফের উপর চাপালো। বিয়েটা হচ্ছে হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন ইজ ফ্রাইটেন্ড, একে ভাবলে কেন তার ছেলে ভয় পেয়ে যাবে। দ্য ন্যারেটর thought that his son would be frightened because he was a little boy and did not stand in darkness, তার ছেলে ছোট এবং অন্ধকার সহ্য করতে পারবে না, অন্ধকার দাঁড়াতে পারবে না। সেটা হচ্ছে where did the narrator again find his son, লেখক কোথায় তার ছেলেটাকে আবার দেখতে পেলেন। The narrator found his son again a yard away from him in Regent Street, লেখক তাকে রিজেন্ট স্ট্রিটে তাকে দেখতে পেলো 1 গজ দূরে। যেটা বলছে হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য narrator, লেখকের মানসিক অবস্থা কেমন ছিল। দ্য মেন্টাল স্টেট অফ দ্য narrator was not good, তার মানসিক অবস্থা ভালো ছিল না। হি ওয়াজ অ্যাট এ লস ফর এ সেকেন্ড, তিনি কিছুক্ষণ দিশেহারা হয়েছিলেন। হিয়ার ইজ দ্য অ্যান্সার। অ্যাক্টিভিটি 7, 1 থেকে 4। 8 থেকে আর্টিকেল বলতে হবে। তোমরা জানো এ এন দি কোথায় বসে, এখানে কিছু এক্সেপশন রুল আছে, খেয়াল করতে হবে। লাস্ট উইক আই স ড্যাশ 1 ডে, তাই 1 ডে উচ্চারণটা 1 হচ্ছে। তোমরা জানো যে কোনো ভাইল উচ্চারণ ওয়া বা ইউ উচ্চারণ হলে তাকে এ বসে, এটা এক্সেপশন, তাই এ 1 ডে ক্রিকেট ম্যাচ। বেডটা দ্যাট ইজ এ ইউনিভার্সিটি, জানো ইউ ওয়া উচ্চারণ হলে এ হয়, এ ইউনিভার্সিটি। ব্রুটাস ইজ ড্যাশ অনারেবল ম্যান, একজন সম্মানীয় ব্যক্তি। তো যখন কোনো ফাউন্ডেশন উচ্চারণ ভালো মতো হয় তখন অ্যান বসে যায়। এইচ থাকলেও উচ্চারণটা হচ্ছে অনারেবল, ও উচ্চারণ হচ্ছে বলে অ্যান হবে, অ্যান অনারেবল। সি অ্যারাইভড অ্যান আওয়ার লেট, 1 ঘন্টা পরে এসেছিল, অ্যান আওয়ার। অ্যাক্টিভিটি 9-এ কি ট্রান্সলেশন দেওয়া আছে, প্রিভেন্ট মানে আটকানো, প্রতিরোধ করা। মাই প্যারেন্টস প্রিভেন্ট মি ফ্রম গোয়িং আউটসাইড, বাবা মাকে বাইরে যাওয়া থেকে আটকালেন। অ্যাপিয়ার্ড হাজির হওয়া, শপম্যান ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে যাওয়া, দি শপম্যান ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য শপ, দোকানের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। স্টিয়ার তাকিয়ে থাকা, দ্য ওল্ড ম্যান স্টিয়ার্ড অ্যাট মি, বৃদ্ধ লোকটি আমাকে তাকিয়েছিল। পার্সেল ব্যাগ, গিভ হ্যাড 4 পার্সেলস ইন হ্যান্ড, গিফের হাতে 4টে ব্যাগ ছিল। এবার ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, খুব ইম্পর্টেন্ট। সিমিলার ওয়ার্ড খুঁজতে হবে। ফ্রাইটেন মানে ভয়, ভীত, স্কেয়ার্ড। অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট তখনই, ইনস্ট্যান্ট। আর শোয়িং দেখানো, ডিসপ্লেইং। আর রিলেটিং টু মাইন্ড মানসিক সম্পর্ক, মেন্টাল। তোমরা ভালো করে এগুলো উত্তরগুলো খাতায় লিখবে, আবার মুখস্থ করবে। একটা কমপ্লেন শুনছি, সব স্যারেরা বলছে নাকি তোমরা ভালো করে টাস্কগুলো ফলো করছো না। আমিও দেখছি তোমরা কেউ ইংলিশ 6-এর গ্রামারগুলো পাঠাচ্ছ, কেউ পাঠাচ্ছ না। তো তোমাদেরকে সবাইকে, বেশিরভাগ সবাইকেই তোমাদেরকে গ্রামারগুলো মুখস্থ করতে হবে, আর গ্রামার যে টাস্ক দেবো সেগুলো পাঠানোর চেষ্টা করবে। হয়তো আমি সব দেখতে পারবো না, কিন্তু তবুও যেগুলো পারবো দেখে দেবো। তোমরা অবশ্যই খাতায় অ্যান্সারগুলো করবে, আমাকে দেখাবে, হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, আর ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ, গার্জেনদেরকেও বলছি, তার আপনারা একটু কনসিয়াস হবেন, ছেলেদেরকে একটু গাইড করবেন যাতে ভালো করে তৈরি থাকতে পারে। আর এখন থেকে ভালো করে পড়াশোনা না করলে পড়া ভুলে যাবে। এখন গ্রামার, টেন্স মধ্যে পড়া শেষ হয়েছে। একটা হোমওয়ার্ক ছিল যে একটা সেন্টেন্সকে 12টা ভাগে ভাগ করতে হবে। প্রেজেন্টে 4টে, পাস্ট 4টে, ফিউচার 4টে। হি রাইটস এ পোয়েম, সে কবিতা লেখে। হি ইজ রাইটিং এ পোয়েম, কবিতা লিখছে। হি হ্যাজ রিটেন এ পোয়েম, কবিতা লিখেছে। আর এই 4 নম্বরটা সে কবিতা লিখছে, এটা হবে হি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হি হ্যাজ বিন রাইটিং এ পোয়েম। পার্সনসে হি রোট এ পোয়েম, সে কবিতা লিখেছিল। আর পাস্ট কন্টিনিউয়াস, সে কবিতা লিখছিল। কী হবে? হি ওয়াজ
রাইটিং এ পোয়েম। 7 নম্বরে পাস্ট পারফেক্ট টেন্সে করো, হি হ্যাড রিটেন এ পোয়েম, সে কবিতা লিখেছিল। আর পাস্ট ফর কন্টিনিউয়াস, সে কবিতা লিখছিল। হি হ্যাড বিন রাইটিং এ পোয়েম। ফিউচারে হি উইল রাইট এ পোয়েম, সে কবিতা লিখবে। তারপরে ফিউচার কন্টিনিউয়াসে হি উইল বি রাইটিং এ পোয়েম, সে একটি কবিতা লিখতে থাকবে। তারপরে ফিউচার পারফেক্ট টেন্স, সে কবিতা লিখে থাকবে। হি উইল হ্যাভ রিটেন এ পোয়েম। আর লাস্টে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সে কবিতা লিখতে থাকবে। হি উইল হ্যাভ বিন রাইটিং এ পোয়েম। আরেকটা কাজ ছিল, ইউ সলভ প্রবলেমস, তুমি সমস্যা সমাধান করো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হবে? ইউ আর সলভিং প্রবলেমস। প্রেজেন্ট পারফেক্টে ইউ হ্যাভ সলভড প্রবলেমস। You have been solving problems. First step, you solve problems. Past continuous, you were solving problems. Past perfect, or past perfect continuous. Future tense, you will solve problems. Future continuous, you will be solving problems. Future perfect, you will have solved problems. और future perfect continuous, you will have been সলভিং প্রবলেমস। তো আজকে টেন্স এখানে শেষ হলো। এর পরের ক্লাসে আমরা সেন্টেন্স অন্য কিছু নিয়ে আলোচনা করব, সেন্টেন্স ডিগ্রি নিয়ে আলোচনা করব। তোমরা রুটিন পেয়েছো। আমরা আজকে এটা টেন্সের ছক কাটাবো, সেটাও ভালো করে মুখস্থ রাখবে। থ্যাংক ইউ।